আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব কচুর ছড়া দিয়ে গরুর মাংস। এভাবে খেলে দারুণ লাগে। 1 কেজি গরুর মাংস চর্বি সহ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, হাড় সহ নিয়েছি। চর্বি সহ নিলে খেতে অসাধারণ হয়। এখানে কচুর ছড়াগুলো সিদ্ধ করে আমি কুটা ছাড়িয়ে নিয়েছি। আধা কেজি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, মিষ্টি জিরা দিয়েছি 1.5 চা চামচ, চিকন জিরা 1.5 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। হাত দিয়ে ভালো করে মেখে নিব। পাতিলের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ গোলমরিচ, লং 7-8টা, একটা কালো এলাচ, 4 টুকরা দালচিনি, 5-6টা এলাচ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি পেস্তা করে নিব। পেঁয়াজ যখন এরকম ভাজা হয়ে যাবে, মাংস যে আমি মেরিনেট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি। এখানে কোনো পানি দিব না। তেজপাতা দিয়েছি 4টা। মাংস থেকে যে পানি বের হবে ওটা দিয়ে কষিয়ে নিব। মাঝে মধ্যে আমি নেড়ে ছেড়ে দিয়েছিলাম, তলায় যেন লেগে না যায়। ওভাবে নেড়ে ছেড়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে। মাংস যখন কষানো হয়ে যাবে, এবার কচুর ছড়া যে আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়েছি। এবার আমি গরম পানি দিব। একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পানি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 8-10টা, জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। দিয়ে আর 5 মিনিট দমে রাখবো। রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি। তো অসাধারণ হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রুটি পরোটার সাথে হতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।